একরকম বাম আমল থেকে আজও তালাবন্ধ অবস্থায় পড়ে আছে পর্যটকদের সহায়তার জন্য পর্যটন তথ্য কেন্দ্র, সেই সাথে বন্ধ থিমেটিক পার্ক ও সেলফি জোন। আর এই অঞ্চলটি এখন ঢেকেছে আবর্জনা স্তূপে, যা তৈরি হয়েছিল 12 লক্ষ টাকা খরচ করে। এক্ষেত্রে উল্লেখ করা দরকার 2007 সালের 14ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল এই তথ্য অনুসন্ধান কেন্দ্রটি। ট্রেনে করে ঝাড়গ্রামে আসা পর্যটকরা স্টেশন থেকে বের হয়েই যাতে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সেজন্যই তৈরি করা হয়েছিল এ ধরনের তথ্য অনুসন্ধান কেন্দ্রটি। পর্যটকদের যাতে ভাড়ার গাড়ির সঙ্গে যোগাযোগ করানো এবং প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়ার জন্য ওই কেন্দ্রে থাকতেন পুরসভার অস্থায়ী কর্মীরা। জানা গিয়েছে উদ্বোধনের বছরখানেক পরই জঙ্গলমহলে অশান্তি শুরু হয়, ফলে বন্ধ হয়ে যায় ওই কেন্দ্রটি। 2012 সালে বাম পুর বোর্ডের উদ্যোগে ফের চালু হয় পুরকর জমা নেওয়ার ব্যবস্থা। বছরখানেক পরে সেটাও তালাবন্ধ হয়ে যায়। 2019 সালে তৎকালীন পুর প্রশাসক সেটি আবার চালু করেছিলেন। এছাড়াও এই একই বছরের শেষ নাগাদ ওই কেন্দ্রের পেছনে তৈরি করা হয়েছিল থিমেটিক পার্ক ও সেলফি জোন। ওই সময় পর্যটন অনুসন্ধান কেন্দ্রের পাশেই ট্যাক্সি স্ট্যান্ডকেও নিয়ে আসা হয়েছিল। আর এখন সেই অনুসন্ধান কেন্দ্রটি ভরে উঠেছে আবর্জনা স্তূপে। এ নিয়ে বিরোধী দলগুলির বক্তব্য, পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি যদি নাই খোলার ইচ্ছে ছিল তাহলে কেন পুনরায় টাকা খরচ করলো সরকার? তাহলে কি ওই টাকাগুলো আত্মসাৎ করার জন্যই কয়েক মাসের প্রয়োজনে খোলা হয়েছিল এই অনুসন্ধান কেন্দ্রটি? ফলে কাজও শেষ, টাকাও পকেটে। আর তাই এই গবেষণা কেন্দ্র খুলে রাখার কোনো দরকার নেই। সুতরাং বন্ধ করে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম রেল স্টেশনের পাশে থাকা একতলার এই পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি। আবার 2013 সালে ঝাড়গ্রাম পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল, তারপরও চালু হয়নি সেটি। আর তৎকালীন পুর প্রশাসক সুবর্ণ রায় 2019 সালে সেটি পুনরায় চালু করেছিলেন। তবে 2019 সালের শেষ দিকে ওই কেন্দ্রের পেছনে তৈরি করা হয়েছিল থিমেটিক পার্ক ও সেলফি জোন। সেখানে ছিল পাহাড়, জঙ্গলের রেপ্লিকা, হাতির মূর্তি, বাঁটুল দি গ্রেটের মূর্তি, বসার জায়গা ও ছোট সাঁকো। সেলফি তোলার জন্য আই লাভ ঝাড়গ্রাম লেখা সুদৃশ্য বিরাট এলইডি ডিসপ্লে বোর্ড তৈরি করা হয়েছিল। আর এখন সেসব নষ্ট হতে বসেছে। ওদিকে পুরসভা সূত্রে জানা গিয়েছে 2019 সালে ওই পার্ক এবং পর্যটন তথ্য কেন্দ্রের দেখাশোনার জন্য ও পরিষেবা প্রদানের জন্য পুরসভার 2 জন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের 2 জন, মোট 4 জন অস্থায়ী কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই পার্কের জায়গায় প্রবেশ দরজার সামনেই রাশি রাশি আবর্জনা ও দুর্গন্ধ থাকায় বিরক্ত হচ্ছেন সকলে। ভেতরে থাকা স্টিলের চেয়ারগুলিও আগাছায় ভরে উঠেছে। তবে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা ওই বিষয়ে পুরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা পুরসভার কাছে আর্জি জানিয়েছেন তথ্য কেন্দ্র ও পার্কটিকে তাদের অধীনে রেখে সংস্কার করে চালু করতে। তাতে এর পুনরুজ্জীবন লাভ যেমন হবে, মানুষ আবার আসতে শুরু করবে এবং এখানে বসে সময় কাটাতে পারবে। এ ব্যাপারে পুরপ্রধান কবিতা ঘোষ বলেছেন, বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুষ্কৃতীদের আড্ডা হচ্ছে, তাহলে আমি অতি সত্বর একটা সেরকম পদক্ষেপ নেব। আর হ্যাঁ, পর্যটন দপ্তরের সাথে কথা বলে আমরা এটা কিভাবে মানুষের স্বার্থে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুবই ভালো হবে। পর্যটকরা যখন আসেন, আমাদের হোটেলে আসেন, তখন ওনারা একটা গাইড চান, কোথায় যাবেন ঘুরতে, এই সমস্ত হেল্প গুলো চান। এটা আমাদেরকেই করতে হয়। সেটা সরকারি সহায়তায় যদি হতো তাহলে এখানে কিছু কর্মসংস্থানও হতো। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। বাইরে থেকে যে পর্যটকরা এসছে, ঝাড়গ্রাম একটা সুন্দর জায়গা, তারা এসে চারিদিকে হালে টালে ঘুরে বেড়াচ্ছে। এটা যে কোনো তথ্য পাবে, গাইডলাইন, এখানে কিছু ব্যবস্থা নেই। এটা শুধু টাকা নয় হয়েছে তৃণমূল সরকারের। প্রচুর সমস্যা, কারণ তারা ঠিকঠাক ইনফরমেশন গুলো পায় না এবং তাদের ওই রকম অনেক রকম অসুবিধায় পড়তে হয়। কিন্তু এটা যদি ঠিকঠাক সুচারুরূপে চলতো তাহলে পর্যটকরাও অনেক বেশি হেল্প পেত এই তথ্য কেন্দ্র থেকে।